নমস্কার বন্ধুরা, আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডেজার্ট। অন্য জায়গায় দেখলাম এটি অনেকেই বানাচ্ছে, তাই আমিও ভাবলাম এই জিনিসটা আমিও বানাবো। দেখা যাক কি করে বানাবো। এবার চলে যাব বানানোর কাছে। এখানে আমি 4টে পাউরুটি নিয়েছি এবং ধারগুলো কেটে নিচ্ছি। আমার কাটাগুলো একটু এবড়ো খেবড়ো হচ্ছে, কারণ পাউরুটিটা আগের দিন আনা ছিল, একটু শক্ত হয়ে গেছে, সেই জন্য সমান হচ্ছে না। এবার আমি চৌকো করে কেটে নেব। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। কাটাগুলো অসমান হলেও টেস্ট কিন্তু খুব অসাধারণ হয়েছিল। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। বিভিন্ন সাইজে কেটেছি, চৌকো সাইজের, লম্বা সাইজের। এবার আমি কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হতে পাউরুটিগুলো তেলের ওপর পরপর ছেড়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। পাউরুটিগুলো তেলে দিলে খুব শক্ত হয়ে যায়। এবার আমি একে তুলে নেব। আমার ভাজাও হয়ে গেছে। আর আমি একটা সিরাপ তৈরি করে নেব। তার জন্য নিয়েছি হাফ কাপ চিনি, 1 কাপ জল। আমি এগুলো নাড়তে থাকব। খুব পাতলাও করব না, খুব গাঢ়ও করব না, একটু আঙুল দিয়ে দেখব চিটচিট ভাব এলেই আমি ফ্লেমটাকে অফ করে দেব। এবার পাউরুটিগুলো সিরাপতে দিয়ে একবার উল্টে পাল্টে তুলে নেব। বেশিক্ষণ রাখবো না, তাহলে নরম হয়ে যাবে। এইভাবে আমি সবগুলোই সিরাপে ডুবিয়ে নিলাম। আর বাকি সিরাপটা আমি কাপে ঢেলে রাখলাম। এটা কি হবে পরে আমি জানিয়ে দেব। আবার কড়াইতে জল দিলাম। জলটা একটু হালকা গরম হতে 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। আপনারা এমনি দুধেও করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধের করছি। এই সিরাপটা রেখে দিয়েছিলাম, এখানে সেই সিরাপটা কাজে লেগে গেল। দুধের ওপর ঢেলে দিলাম। নাড়তে নাড়তে গাঢ় হতে শুরু করলেই আমি ঘিটা দিয়ে দেব। এবার আমি নাড়তে থাকব। খুব গাঢ়ও করব না, খুব পাতলাও করব না, মাঝারি করে রাখবো। আমার রেডি দুধের পুর। এবার আমি একটা থালাতে ঢেলে দিলাম। এবার একটা পাউরুটির টুকরো নিয়ে আমি এই পুরটা উপরে লাগিয়ে দিলাম। তার উপর আর একটা টুকরো পাউরুটি চাপিয়ে দিলাম এবং ধারের দিয়ে পুরটা বেরিয়েছিল সেগুলো চামচ দিয়ে ভালো করে লেবেল করে দিলাম। এভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে ভালো করে পুরটা দিয়ে দিবেন। তার উপরে আবার একটা টুকরো পাউরুটি উপরে চাপিয়ে দিবেন। আবার ধারগুলো পরিষ্কার করে দিলাম। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এটা খেতে খুব অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।